আজ রান্নায় কিন্তু তেমন মন ছিল না। তো যাই হোক, আজ ছোট ছোট পোনা মাছ এনেছিল বাড়িতে, এক পাকে রান্না করলাম। তো যেদিন যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো। আমি কিন্তু রান্নার সময় ভেবেছিলাম খেতে হয়তো ততটা ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু বেশ লাগলো। মাছগুলো কড়াইয়ের মধ্যে নিলাম, কিন্তু কড়াইটা কিন্তু ওভেনে বসাইনি, এমনি একটা জায়গায় বসিয়ে নিয়ে মাছগুলোকে এইভাবে লবণ মাখিয়ে নিলাম। ওর ওপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো যতটা পাতলা কাটা হবে ততটাই কিন্তু ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা, খুব বেশি মশলা কিন্তু এখানে দরকার নেই, শুধু আদা বাটাই এখানে দিলাম। আর এর ওপরে দিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কয়েকটা মতো তেজপাতা আর শুকনো লঙ্কা। তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করো। তো এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে বেশ কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। এইবারে এই টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে এর সঙ্গে মাছের সঙ্গে আর এগুলোর সঙ্গে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এই কাঁচা তেল দিয়ে এইভাবে মাছ আর সমস্ত সবজি দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এইবারে এই কড়াইটা কিন্তু আমি ওভেনের উপরে বসিয়ে দেবো। আর মাছ কিন্তু একদম নরম হয়ে যাবে, যখন কড়াইতে বসাবো মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু ভালো করে এইভাবে তেল মাখিয়ে নিলাম। এবার কড়াইটাকে ওভেনে বসিয়েও কিন্তু ওপর সাইড থেকে এইভাবে কিছুটা তেল দিয়ে দিলাম। এইবার গ্যাসটা জ্বালিয়ে দেব হাই ফ্লেমে। 4-5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে তারপর গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখছি আলু, টমেটো আর মাছ থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে। এই রকমভাবে আলতো আলতো করে কিন্তু নেড়ে দিতে হবে, তলাটা যাতে লেগে না যায়। আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তা আবার ঢাকনাটা 5 মিনিট পর তুললাম, এই রকম করে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিলাম। তো এই রকম কিছুক্ষণ পর পর নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে। তো মোটামুটি 15 মিনিট পর দেখছি জলটা কিন্তু শুকিয়ে এই যে এইরকম হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে কিন্তু আবার এমনি যেটা জল, নর্মাল জল অ্যাড করব। তো নর্মাল জল এখানে 1 বাটি মতো অ্যাড করব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। 1 বাটি মতো জল এখানে দিয়েছি, দিয়ে আবার গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিলাম। আর খুব সাবধানে, মাছ কিন্তু এখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো সাবধানে করতে হবে। তো একটুখানি চিনিও দিয়ে দিলাম, দিয়ে মশলার ব্যালেন্সটা হবে ভালো। তো হাই ফ্লেমে এখন কিন্তু রয়েছে গ্যাসটা, ভালোভাবে ফুটে উঠলে এইবারে এটাকে আবার কিন্তু আমি ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখছি মোটামুটি রেডি হয়ে গেছে রান্নাটা। খেতে কিন্তু বেশ ভালো লাগলো, একটা অন্যরকম স্বাদ, মাছের ঝোলের যে একঘেয়েমি সেটা কিন্তু অনেকটাই এর মধ্যে কেটে যাবে। তো তোমরাও বন্ধু যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, এইরকম করে কিন্তু রান্না করে নিতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। এই রকম রান্না করে তোমরাও গরম গরম ভাতের সঙ্গে খেতে থাকো। আজকের মতো টাটা।